আজকে সকাল থেকে পাবনা যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের যিনি সহকারী পরিচালক রয়েছেন মাহমুদ হাসান রনি, তিনি কিন্তু পাবনা জেলার কিন্তু যে মেন মেন স্থান রয়েছে বা কাঁচা বাজার সহ ফুটপাত দখল করে যে পণ্য বিক্রি, সেখানে কিন্তু তারা অভিযান চালাচ্ছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হামিদ রোডে। এখানে যদি আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু পাবনা যে ভোক্তা অধিকারের যে অভিযান সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। এখানে যে ভোক্তা অধিকারের যে সহকারী পরিচালক রয়েছেন, তিনি কিন্তু যে ভ্রাম্যমান যে দোকানে যে ফলের দোকান রয়েছে সেখানে কিন্তু তারা সকাল থেকে কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন। এছাড়াও এর আগেও কিন্তু তারা সকালে পাবনা বড় বাজারে কাঁচা কাঁচা তরকারির দোকান সহ খেজুর এবং লেবুর দোকানে কিন্তু তিনি অভিযান পরিচালনা করেছেন। আমরা যদি ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করি যে আজকে সকাল থেকে আপনারা কোথায় কোথায় অভিযান করেছেন এবং কত টাকা জরিমানা করেছেন এবং কাকে কাকে সতর্ক করেছেন, এবং রমজান আসলেই যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, এতে আপনারা যারা বিক্রেতা রয়েছেন তাদেরকে কি কি বলেছেন? আসলে আজকে সকাল থেকে আমরা যেমন দেখছি পাবনায় যেমন নকল স্যালাইন, ওরাল স্যালাইন নামে যেমন বিক্রি মানে তারা কারখানায় বানাচ্ছে, তো এরকম দুটো কারখানাকে আমি 1,10,00,000 টাকা জরিমানা করেছি। এবং লেবু নিয়ে যে হাহাকার চলছে, লেবুতে তারা দেখছি যে লেখা আছে বোর্ডে একরকম, তারা তার থেকেও বেশি দাম আমার কাছেই চাচ্ছে। তো সেক্ষেত্রে তারা ভাউচারও রাখছেন না এবং তারা একটা সিন্ডিকেট মনে হচ্ছে বজায় রাখছেন। সেক্ষেত্রে এই লেবু যে যিনি আছেন তাকেও আমি জরিমানা করেছি 3,000 টাকা। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে খেজুরের দাম তারা 900 টাকা 800 টাকা কিনেও তারা বিক্রি করছেন 1,400 টাকায়। এই ধরনের ইয়েকে তাকে আমরা নিবৃত্ত করে বোর্ডে আমরা সেই লাভ রেখে সে যাতে আরো 200 টাকা কমে বিক্রি করতে পারে সেটাও তার লাভ হবে, তিনি নিজে ওটা করেছেন এবং তাকে 5,000 টাকা জরিমানা করেছি। এবং আরেকটা জায়গায় আমি দেখেছি যে তিনি খেজুর বিক্রি করছেন, মূল্য তালিকা দেননি এবং পাশাপাশি আমদানিবিহীন বিক্রি করছেন, তাকে 10,000 টাকা জরিমানা করেছি। এভাবে আজকে 5টা প্রতিষ্ঠানকে 1,27,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং রমজান মাসে পুরোটা দিনই আমরা এরকম ভোক্তা অধিকার আমি প্রতিটা দিনই বিভিন্ন জায়গায় বা বিভিন্ন উপজেলাতেই আমি দৃশ্যমান থাকবো এবং এই ধরনের অভিযানগুলো চলমান থাকবে যাতে ভোক্তাদের দুর্গতি একটু হলেও লাঘব হয়। আসলে আমরা সকাল থেকেই আমরা বড় বাজারে যেমন তরকারির দাম থেকে শুরু পেঁয়াজের দাম, লেবুর দাম বা এগুলো যেমন বাজার তদারকি করছি, কারণ এগুলো হচ্ছে যে রমজানের সময় বিশেষ করে ইফতারিতে লেবু খুবই প্রয়োজনীয় একটা আমাদের পণ্য। তো এবং পেঁয়াজ বানানোর জন্য মানুষ ব্যবহার করা হয়ে থাকে, এই জিনিসগুলোর দাম একটু বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের তাদের সতর্কতা, এই যেমন আবার আপনারা নিজেরাও দেখলেন লেবুর ক্ষেত্রে ভাউচার না দেখা মানে না রাখা এবং মূল্য তালিকায় তারা বেশি কম রেখে বেশি দাম মানে চাওয়া, এর জন্যই আমরা একজনকে 3,000 টাকা জরিমানা করেছি। এবং পাশাপাশি খেজুরের একটা ইফতারির জন্য যে সবচেয়ে নিত্য প্রয়োজনীয় যে পণ্যটা খেজুর, এই খেজুরের জায়গায় আপনি নিজেও দেখলেন, আমরা দেখলাম যে খেজুর কিভাবে 900 টাকা বা 950 টাকা কেনা হলেও সেটা দেওয়া আছে 1200 টাকা বা 1300 টাকা বা 1400 টাকা আমরা দেখছি। আসলে সেক্ষেত্রে লাভের প্রফিটটা খুব বেশি করা হচ্ছে, যে ক্ষেত্রে সরকার 7.5% শুল্ক মানে শিথিল করলে পারেও খেজুরের দামটা কিন্তু থেমে থাকেনি। তো এইটাকে আমরা লাগাম টেনে ধরার জন্য আমি সকাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং আজকে যেমন অভিযান করেছি, এরপরেও প্রতিদিন রমজানের প্রতিটা দিনই আমরা অভিযানে আমি সরব থাকবো, যাতে কিছুটা হলেও ভোক্তার দুর্দশা লাঘব করে। আপনারা এতক্ষণ শুনছিলেন পাবনা যে ভোক্তা অধিকার যিনি রয়েছেন, তিনি কিন্তু পাবনা শহরের যে ভ্রাম্যমান দোকান রয়েছে ফলের দোকান, সেখানে কিন্তু সেই অভিযান পরিচালনা করছেন। তো এই ছিল আমার কাছে পাবনা থেকে ভোক্তা অভিযানের সর্বশেষ তথ্য।